সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল। গানের শুরুটা আমার একদম ছোটবেলা থেকে, মানে যখন আমি একদম বাচ্চা তখন থেকে মায়ের খুব শখ ছিল হারমোনিয়ামে গান শেখানোর। সেখান থেকে বাসায় গুরুজিকে নিয়ে আসেন এবং মৃণালকান্তি রায়ের কাছে আমার প্রথম হাতে খড়ি, সেখান থেকে গুটি গুটি পায় এখানে। আর একটা ব্যাপার আছে যে ছোট একটা গল্প আছে আমার জীবনের। যখন আমি 4.5 বছর বা 5 বছর, মানে খুব একটা গাইতে পারি না, কথা বলতে পারি না, তো সোনা দানা দামি গহনা এই গানের একটা কলি আমাকে আমার কাকা ফুপিরা বোন মিলে শিখিয়েছিল। তো আমার বোনের স্কুলে স্পোর্টস ছিল, ওখানে আমাকে জোর করে স্টেজে তুলে দেয় এবং এই একটা কলি মানে 4টা লাইন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার গিয়ে একটা প্রাইজও পেয়েছিলাম। সেখান থেকে আসলে শুরু। তারপরে একটু একটু বড় হলাম, হারমোনিয়ামটা শেখা শুরু করলাম। যখন ক্লাস 7-8-এ পড়ি তখন গানটা শেখানো বন্ধ করে দিল, পড়াশুনোর প্রেশার, রেজাল্ট, এই তো। তারপরে দেখা গেছে যে চর্চাটা ছিল, চর্চাটা কখনো ছাড়িনি, চর্চাটা ছিল। এবং তারপরে কলেজ পাশ করলাম, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারপরে মানে পড়াশুনোর পাশাপাশি গানটাকে আরও শক্ত করে ধরা, যে আমার দুইটাই চাই, গানও চাই, পড়াশুনোর রেজাল্টও চাই। তো দুইটা মিলিয়ে বেসিক্যালি আজ এখানে। আমার পরিবার থেকে কখনোই বলেনি, কারণ ওরা জানে যে গানটা আমার প্রাণ, আর আমি গান ছাড়া আমার পক্ষে থাকা পসিবল না। কখনো বাধা আসেনি যে আমি গান গাইতে পারছি না, এই জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ, এমন হয় আমার ঠান্ডার ভীষণ রকমের ঢাক আছে, আমার সাইনাসের প্রবলেম, আমার একটুখানি ঠান্ডা খেলেই জ্বর চলে আসে। ওই জায়গা থেকে দেখা যায় যে যখন একটু ঠান্ডা লাগে তখন হয়তো আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, তখন তো গান অবভিয়াসলি গাওয়া যায় না, তখন খুব কষ্ট হয় যে ইস স্কেলটা ধরতে পারছি না, ইস গানটা গাইতে পারছি না, তাহলে কি আসলেই আমার গলাটা চলে গেল কি না। আমার গানটা শখের জায়গা, গান আমার প্রাণ, এরকম একটা জায়গা। গানটা আমার শখই থাকবে। আর পড়াশোনাটা যেহেতু করছি, পাশাপাশি রেজাল্টটা কিছুটা ভালো আছে, দেখা যাক। পাপার স্বপ্ন ছিল রেজাল্ট দিয়ে কিছু করা, আমি ওই দিকটাতেই যাব। আর গানটা শখ হিসেবে সারাটা জীবন আমার সঙ্গে থাকবে। আমার একটা ব্যান্ড আছে উড়নচণ্ডী, এবং উড়নচণ্ডী ব্যান্ডের খুব সুন প্রথম মৌলিক গান রিলিজ হতে যাচ্ছে, অন্ধকারের দেশ। আশা করব আপনাদের পাশে পাবো, দর্শকদের পাশে পাবো এবং আপনাদের ভালো লাগবে। আমি গানটা নিয়ে আশাবাদী। অবশ্যই আমি চাই যে মানুষ আমার গান ভালোবাসুক, আমাকে ভালোবাসুক, গানের মাধ্যমে আমি মানুষের মাঝে পৌঁছে যাই, এটাই তো আমি চাই। এখন বাকিটা দেখা যাক কি হয় না হয়। আমি লালন হাসন দুজনকেই ভালোবাসি। হাসনের গানও করি, লালনের গানও করি, কিন্তু হয় না কিছু মানুষের গলার কিছু জায়গা থাকে যে হয়তো ওই জায়গাটা পছন্দ, বা ওই জায়গাটা ওই গানগুলো ওই কণ্ঠে ভাল লাগে, এই জন্য হয়তো লালন হাসন ফোক মানুষ বেশি শুনতে পছন্দ করে, আমারও করা হয়। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।